নদিয়ার দিকে একটুখানি নজর রাখি, কারণ নদিয়া মানেই হচ্ছে যে নামটা মাথায় আসে মহুয়া মৈত্রর নাম মাথায় আসে। এবার যদি আমরা নদিয়াতে নজর রাখি তাহলে দেখব নদিয়াতেও প্রচুর নাম আছে। আজিজুর রহমান, আবু বকর সিদ্দিক, মিঠু, শেখ মিঠু, মহিদুদ্দিন, এরকম প্রচুর নাম দেখা যাচ্ছে। কয়েকটা নাম আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে বিশেষ করে যে নামগুলো মাঝে মধ্যেই আমরা খবরে শিরোনামে চলে আসে, তাদের বিষয়ে যদি তুমি একটু বলো। একেবারে এলাকার তাস বলা যেতে পারে। তুমি যে 3-4টা নাম বললে তার মধ্যে আমি একটা নাম আমরা বলছি না, কিন্তু এই 3টি নামের মধ্যে 3-4টি নামের মধ্যে একেবারে প্রথম সারির নেতা, যারা মূলত এটা বলা যেতে পারে যে নদিয়ার রাজনীতিটা তাদের হাতে নিয়ন্ত্রণ করে আছে। এবং আমরা একেবারে আমাদের যারা দর্শকদের স্পেসিফিক বলবো, এই সমস্ত নাম নির্বাচন কমিশন তো এমনি এমনি পেয়ে যায়নি। অনেক পলিটিক্যাল পার্টি, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই যে দিল্লির জ্ঞানেশ কুমারের একটা প্রেসার, যে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন এটা তো দেখা যায়নি। আমরা দেখলাম বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ থেকে শুরু করে যে আর্মড ফোর্স, তাদের যারা ব্যাটালিয়নের প্রধান, তারা পর্যন্ত চলে এসেছে, তারা পর্যন্ত চলেছে। এবং তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হলো কলকাতায়। এমনকি তাদেরকে নির্দেশ দেয়া হলো যে 24 ঘন্টা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে মানে সকাল 6টা থেকে, মানে ভোটের অনেক আগে, ভোট শুরু হবে 7টা থেকে, তো সকাল 6টা থেকে তাদেরকে অ্যাক্টিভিটি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই সকাল 6টা থেকে 24 ঘন্টা, মানে ভোট মিটে যাবার পরও তো গন্ডগোলের আশঙ্কা থেকে যাচ্ছে একদম। তো সেক্ষেত্রে একটার পর একটা পদক্ষেপ অবশ্যই শাসক দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো তাদের এই যে প্রশাসনটা, সেই প্রশাসনটার পুরোপুরিভাবে নির্বাচন কমিশনের এই মুহূর্তে হাতে চলে গিয়েছে। এবং যে লেভেলের অফিসার, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রচন্ড জরুরি। এই নির্বাচন কখনোই একদিনে সংগঠিত হয় না, দীর্ঘদিন ধরে প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে। এবং শাসক দলের তরফ থেকে যারা নেতা কর্মীরা রয়েছেন তারা মাঝে মধ্যে এই বক্তব্য রাখেন যে তৃণমূল কংগ্রেস একদিনে কাজ করে না, তারা দীর্ঘদিন ধরে মাঠে পড়ে রয়েছেন, মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। সেক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস হোক, সেখানে বিজেপি হোক বা সিপিআইএম হোক, যে দলই হোক না কেন, তাদের রণকৌশল দীর্ঘদিন ধরে তৈরি হয়, একটা স্ট্র্যাটেজি তৈরি হয়, সেটা অনুসারে কাজ হয়। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা রণকৌশল ছিল, যার মতো করে তারা এগোচ্ছিল। নির্বাচন কমিশন যবে থেকে দায়িত্ব নিল রাজ্যে, তারপর থেকেই কোথাও গিয়ে সমস্তটা বদলাতে শুরু করলো। কারণ এই ছবি তো পশ্চিমবঙ্গবাসী আগে দেখেনি, নির্বাচন কমিশনের এই রূপটাই দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে একের পর এক বদল। এবং সামনে প্রথম দফার নির্বাচন রাত পোহালে, ঠিক তার আগে একটা বড় ছক্কা বলা যেতে পারে নির্বাচন কমিশনের, এই এতগুলো একটা তালিকা, নামের তালিকা প্রকাশ করে দেওয়া, এবং যেখানে বুঝিয়ে দেওয়া যে কোনোভাবে অশান্তি করা যাবে না, ইলেকশন হতে হবে একেবারে স্বচ্ছ। এই যারা ভোট করায় তাদেরকে নজরে রাখা হচ্ছে, একেবারে আতশ কাচের তলায় রাখা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে লাস্ট মুহূর্তে এটা সামাল দেওয়া হবে কিভাবে? একেবারে যদি এটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সাকসেসফুল করতে পারে, দেখো নির্বাচন কমিশনের একটাই বড় চ্যালেঞ্জ যে শান্তিপূর্ণ নির্বাচন করা, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা, সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো বিহারের ভৌগোলিক অবস্থা এবং পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ আলাদা। দেখো এবারের নির্বাচনে তারা কিন্তু হেলিকপ্টার ব্যবহার করছে। আজকে যদি উত্তরবঙ্গের কোনো জেলায় যদি বড় কোনো গন্ডগোল হয়, কলকাতা থেকে কিন্তু 1 ঘন্টার মধ্যে কোচবিহার বা আলিপুরদুয়ার বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হেলিকপ্টারে করে পৌঁছে যাবে নির্বাচন কমিশন বা সিআরপিএফ বা কেন্দ্রীয় জওয়ানদের টিম। তার মানে এতটা পদক্ষেপ। এবং নির্বাচন কমিশন এটা বুঝেছে যে বিধানসভাগুলোতে গন্ডগোল কারা করে, অশান্তি কারা করে, কারা বোম ছুঁড়তে পারে। এই যে ভাঙড় এলাকায় বা কোচবিহারের শীতলকুচি থেকে শুরু করে যে আলিপুরদুয়ারের, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরের একটা জায়গায় যে কারা অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধী, কারা এই অশান্তির পরিবেশটা তৈরি করতে পারে, কারা বুথজ্যাম করতে পারে, মানে আগেই তাদের তালিকা সামনে নিয়ে আসা, তাদেরকে থানায় ডেকে নিয়ে আসা এবং তাদেরকে পুলিশের তরফ থেকে একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া যে নির্বাচনের আতশ কাচের তলায় কিন্তু আপনি আছেন, আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে,
আপনাকে হাউস অ্যারেস্ট করা হতে পারে। এমন কি আমি বলছি যে এটা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে হোমওয়ার্ক করেছে সেই হোমওয়ার্কে তারা বুঝেছে যে পশ্চিমবঙ্গে যে ভোটটা, যে গন্ডগোলটা হয়, তারা কিন্তু এই অ্যান্টি সোশ্যাল বা সমাজবিরোধী বা এই যে দাগি আসামিরা বা এই মানে একেবারে মানে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তো অশান্তি করবে না। অনুব্রত মণ্ডল বা আমি যদি বলি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বিরাট তিনি তো ক্ষমতাশীল, কিন্তু তিনি তো তার যে লোক আছে তারাই তো মূলত ভোটটা করায়। এখন প্রশ্ন হচ্ছে আজকে কোচবিহারের নিশীথ প্রামাণিক তো ভোট করবে না বা উদয়ন গুহ তো ভোট করবে না। উদয়ন গুহর যারা বাহিনী আছে, যারা মূলত ভোট মেশিনারিটা ঠিক করে, আগে যদি তাদেরকেই নির্বাচন কমিশন টার্গেট করছে, তার মানে একটা বুঝতে হবে যে নির্বাচন কমিশন এবার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে এবং সেই শান্তিপূর্ণ নির্বাচন করতে এখন দেখার বিষয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেখানকার উদয়ন গুহ বা অনুব্রত মণ্ডল, কাজল শেখ, তারা তো চুপ করে বসে থাকবে না। তারা শাসক দল, তারা এনি হাউ তাদের আসনগুলো তারা ধরে রাখতে চাইবে। তাই তাদের আসনগুলো ধরে রাখতে আমি একটুখানি ডায়মন্ড হারবার মানে বিশেষ বিশেষ কয়েকটা জায়গায় কাদের কাদের নাম রয়েছে সেটা একটুখানি পড়ে শোনাই দর্শকদেরকে। ডায়মন্ড হারবারে যেমন নাম রয়েছে শামীম আহমেদ। অন্যদিকে যদি আমরা পরে নজর রাখি ভাঙড়, যেটা ভীষণভাবে খবরের শিরোনামে আসে, সেখানে নাম রয়েছে আজিজুল ইসলাম, চিদুল ইসলাম, হোসেন শেখ। পাশাপাশি কসবা মানে কলকাতার ভেতরে যদি ঢুকে যাই সেখানে নাম রয়েছে ফৈয়াজ আহমেদ খান, সুশান্ত ঘোষ। যাদবপুর জিৎ নাম রয়েছে, রিয়াজের নাম রয়েছে, রানা কুন্ডু, বাবুচন্দ্র, দেবাশিস পাত্র। টালিগঞ্জের দিকে যদি নজর রাখি শেখ বিনোদ, উত্তম বাচা, দিলি, বেহালা পূর্বতে যিশু এবং পিকলু, জনি সিং, বেহালা পশ্চিমে তারকনাথ সিং, অভিজিৎ সিং, মহেশতলাতে গোপাল সাহা, বজবজে শেখ বাপি, শেখ লুফার হোসেন, মিটিয়া বুরুজ, সেখানে নাম রয়েছে তেবরেজ আনসারি, শামিন আনসারি, ঝুনু আনসারি। কলকাতা পোর্ট, সেখানে নাম রয়েছে শাহবাজ খান, বাবলু করিম, বিশ্বজিৎ লাহা, আনোয়ার খান, শামস ইকবাল, রঞ্জিত সিল। এবং এর পাশাপাশি যদি রাসবিহারীর কথা বলি সেখানে নাম রয়েছে মৃত্যুঞ্জয় দাস, বালিগঞ্জে নাম রয়েছে মোহাম্মদ ফারুক, চৌরঙ্গি, এন্টালি। এরকম বিভিন্ন জায়গার নাম কিন্তু আমরা পাচ্ছি। শ্যামপুকুরে যেমন নাম রয়েছে বাপি ঘোষ, শঙ্কর সাহা, মোহন কুমার গুপ্ত। ঠিক তেমনভাবে যদি আমরা হাওড়া উত্তরের দিকে নজর রাখি সেখানে দেখব প্রভাকর মিশ্র, হাওড়া মধ্যতে ফেতুল আশরাফি, শিবপুরে শামীম আহমেদ। এরকম প্রচুর নাম কিন্তু দেখা যাচ্ছে।